মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার আগে মানুষ তো বহু পরে সৃষ্টি করেছেন। জিন জাতিকে আগে সৃষ্টি করেছেন। কি জাতিকে জোরে কোন? জিন জাতিকে আগে সৃষ্টি করেছেন। জিন জাতির পিতার নাম সামুম। সামুম নামক জিনকে আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই থেকে জিনদের বংশধর বিস্তার হয়। এইটা বলার উদ্দেশ্য, যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আলোচনা হবে, আর যারা নামাজ পড়ে না তাদের কোনো আলোচনাই নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেনামাজি তাদেরকে মানুষই মনে করে না। কি মনে করে না? মানুষই মনে করে না। কারণ আল্লাহ তাআলা শয়তানকে অভিশাপ করেছেন, এই জন্য শয়তানকে সিজদা করতে বলেছিলেন, আদেশ করেছিলেন, সিজদা করতে বলেছিলেন। শয়তান সাথে সাথে নাফরমানি করেছে, সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলেন, শয়তান তুই আমার সিজদা করলি না, আমার হুকুম মানলি না, আমার হুকুমে সিজদা তুই করলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে রাগ আর গুসা হয়ে গেলাম। কতক্ষণ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লাআনত তোর উপরে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লাআনত তোর উপরে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। যার কপালে সিজদা নাই তার জন্য লাআনত কার? আল্লাহ তাআলা। যারা সিজদা দেয় না, যার কপালে সিজদা নাই, যে মানুষটা নামাজ পড়ে না, তার জন্য আল্লাহ তাআলা তার উপরে লাআনত করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়, গোসা হয়। কেমন গোসা হয়? তাকে মানুষই মনে করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালহুম আদল, তারা পশু প্রাণীর চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, বিড়ালের চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ, গরুর চাইতেও খারাপ। কারণ যেই ব্যক্তি, গরুর তো কোনো আদেশ আল্লাহ তাআলা করে নাই, তার কোনো হিসাবও নাই, কিন্তু মানুষ হয়ে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তাকে আদেশ করলাম সালাত কায়েম করার জন্য, নামাজ আদায় করার জন্য, কিন্তু এই কপাল আমার জন্য আমার কাছে সিজদা করে না, সেজন্য সে আমার কাছে মানুষ নয়, সে হলো কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। যারা নামাজ পড়ে বিশ্লেষণ করে বোঝা যায়, যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি, 5 দল নামাজি। কয় দল? 5 দল নামাজির 5 প্রকারের নামাজ, আর 5 প্রকারের নামাজের 5 প্রকারের ফলাফল। ঘটনাটা বুঝলেই আপনারা, শুনলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কে কোন দলের ভিতরে আছেন, আপনার দলটা পরিবর্তনের দরকার আছে না নাই, এটা বুঝতে পারবেন। সেই হিসাবে ঘটনাটা বোঝার দরকার আছে না নাই? আছে। আমরা যারা নামাজ পড়ি আমরা 5 দলের বিভক্ত, আর 5 দলে বিভক্ত হওয়ার কারণে 5 প্রকারের নামাজ এবং 5 প্রকারের নামাজের 5 প্রকারের ফলাফল, এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দলের ভিতরে আছি, আমার দলটা পরিবর্তনের দরকার আছে না নাই, এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সেই হিসাবে আলোচনাটা মনোযোগ সহকারে শোনার দরকার। 1 নাম্বার দল, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আস-সালাতু কি? মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। অথচ যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কাজে কর্মে এটা বুঝায়, যদিও মুখ দিয়ে না বলে, উচ্চারণ না করে, অন্তর থেকে না বলে, কাজে কর্মে বুঝায় আল্লাহর নবী আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নেব না, এটাই তো বুঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়ো জান্নাতে যাও। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি মুখে উচ্চারণ না করে, কাজে কর্মে এটাই বুঝায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নেব না, এছাড়া আর কোনো উদাহরণ হইতে পারে না। তো যারা নামাজ পড়ে সেই নামাজিদের ভিতরে 5 দল বিভক্ত। 1 নাম্বার দল, 1 নাম্বার দলের নামাজ হচ্ছে যে সারা আরার নামাজ, যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পরে, 4 ওয়াক্ত পরে না, 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে না, 3 ওয়াক্ত পরে, 2 ওয়াক্ত পরে না, অথবা শুক্রবার আর ঈদের নামাজ পড়ে, এরপরে আর বাকি নামাজ পড়ে না। এটা হলো প্রথম দলের নামাজি। এটা কোন দল?
প্রথম দল, এটা বলেন কোন দল? এই প্রথম দলের নামাজি, এটা হলো নামাজ। আর এর ফলাফল হচ্ছে যে যেই নামাজটা সে পড়লো, সেই নামাজ না পড়ার কারণে যেই গুনাহ হতো সেইটার থেকে পরিত্রাণ পাবে। কিন্তু যেই নামাজটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সেই নামাজটা ছেড়ে দেওয়ার কারণেই কঠিন কিয়ামতের দিন তাকে জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউযুবিল্লাহ। প্রথম দলের নামাজের নামাজটা বুঝলেন? মন চায় পড়ে, মন চায় পড়ে না। তাহলে এই দলের নামাজি নামাজ পড়েও জান্নাতে গেল না নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগলো? নামাজ পড়েও, জোরে কোন, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগলো। তাহলে তো এই দলে থাকাই বালা। এই দলে থাকা যাবে? কথা কোন? এই দলে থাকা যাবে না। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার দল এবং তার নামাজ ও তার ফলাফল। দ্বিতীয় নাম্বার নামাজির নামাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজই পড়ে, সময়ের নামাজ সময়েই পড়ে। এখানে একটা কথা আছে, সময়ের নামাজ সময় পড়ে। বিশেষ করে মহিলা মানুষ কিন্তু সময়ের নামাজ সময়টা পড়ে না। মা বোনদের এত কাজ যে জোহরের নামাজটা পড়তে পড়তে আসরে, আসরের নামাজটা মাগরিবে, মাগরিবের নামাজটা এশার পরে, এশার নামাজটা কখন পরে আল্লাহই ভালো জানে। কথা কন। কিন্তু এখানে শহর আর গ্রামের ভিতরে একটা পার্থক্য আছে, আমাদের পুরুষ আর মহিলাদের ভিতরে। গ্রামের মানুষ যারা গ্রামগঞ্জে বসবাস করে, সেই এলাকার মানুষ, মহিলারা ইবাদত বন্দিগি বেশি করে। 5 ওয়াক্ত নামাজটা পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামী অসুস্থ হইলে দুকনা রোজা রাখে। এটা গ্রামগঞ্জে বেশি পাওয়া যায়। এটা কোন জায়গায় বেশি পাওয়া যায়? গ্রামগঞ্জে। আর গ্রামগঞ্জের ছেলেরা, পুরুষ মানুষ, এরা একটু নামাজ কম পড়ে, তাই না? এটা সিচুয়েশন করে দেখা যাচ্ছে। আর শহরের মানুষ, ছেলে মানুষরা ইবাদত বন্দিগি বেশিতে ঝুঁকি পাওয়া যায়, কিন্তু বাড়ির মহিলারা এরকম নামাজি, এরকম ইবাদত বন্দিগিওয়ালা তেমনটা খুব পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের মতো, গ্রামের অঞ্চলের মতো ছেলেরা নামাজ পড়ে না আর পুরুষরা নামাজ পড়ে না, আর শহরের ভিতরে মেয়েরা নামাজ এরকম পড়ে না। এরকমটাই তো হয় শহরের ভিতরে। তো যাই হোক, সময়ের নামাজ সময়ই পড়ে, অসময়ে না। যারা অসময়ে পড়েন তাদের কাজা যে হয়, কাজা হলে তো আবার শাস্তি অন্যরকম। কাজা হয়ে গেলে এক রেওয়ায়েতে আছে নামাজই হয় নাই, নামাজই পড়ে নাই। অন্য রেওয়ায়েতে বলছে যে নামাজ না পড়লে যেই গুনাহ হতো সেটার থেকে পরিত্রাণ পাবে, কিন্তু নামাজের যেই আসল সব সেটা থেকে বঞ্চিত হলো। তো সেই হিসাবে সারা নামাজটা যেটা পড়বো, সময়ের নামাজ সময়ের মতো পড়ার দরকার আছে না নাই? আছে। শুধু আমরা পড়বো, মহিলারা পড়বে না, মা বোনেরাও পড়বেন ইনশাআল্লাহ। এবারে আসেন দ্বিতীয় নাম্বার দল ও তার নামাজ। এই নামাজের ফলাফল আপনারা আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘটনাটা আল্লাহ রাসূল যেমন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কারণ এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই নামাজ নামাজিকে, নিশ্চয়ই নামাজ কাকে? নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত প্রকারের গুনাহর হাত থেকে বাঁচায়। সমস্ত প্রকারের গুনাহ হাত থেকে কি করে? বাঁচায়। নামাজ নামাজিকে সমস্ত প্রকারের গুনাহর হাত থেকে আল্লাহ তাআলা বাঁচায়। এবং নামাজিকে, এই আয়াতটার বিশ্লেষণ আমাদের মাঝে কেমন যেন আনফিট হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখি আমাদের ঘটনাটা উল্টা। কারণ নামাজও পড়ে সুদও খায়, আছে না? নামাজও পড়ে সুদও খায়, আছে না? নামাজও পড়ে চকলখড়িও করে, আছে না? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, আছে না? নামাজও পড়ে হারাম কাজের সাথে লিপ্ত, আছে না? তাহলে আল্লাহ তাআলা যে আয়াতটা বললেন নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচায়, তাহলে আসলে কি করেন? আয়াতটা কি মিথ্যা হলো নাকি? এটা তো তাই বোঝা যাচ্ছে, আমাদের মাঝে তো তাই বোঝা যাচ্ছে যে আয়াত মনে হয় মিথ্যা। কিন্তু আল্লাহ তাআলা তো প্রথমেই চ্যালেঞ্জ করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআনের ভিতরে, এই কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহেরও অবকাশ নাই। তাহলে আমাদের মাঝে এরকম আনফিট হলো কেন? যেরকম এই আয়াতটা নাজিল হবার আগে শানে নজুল আছে।
এইটা আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে কেন হচ্ছে। শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নব মুসলিম কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ নতুন করলে আমরা তাকে কি বলি? কি বলি জোরে কর? নব মুসলিম। এই নব মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তো সে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানছে যে মুসলমান হওয়ার পর মুসলমানের সবথেকে বড় কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কি কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা মুসলমানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এবং ফরজ বিধান। তো এটা জানার পরে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, কিন্তু নামাজ পড়ে বাইরে যায় সমস্ত গুনার কাজ করে, গুনাহ চালু আছে। তখন সাহাবায়ে কেরাম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অমুক ব্যক্তি নব মুসলিম সবেমাত্র মুসলমান হয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সমস্ত প্রকারের গুনাহ যে করে, এটা একটু আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা সবেমাত্র মুসলমান হয়েছে, সে নামাজ পড়তেছে, নামাজটা ঠিক হতে দাও, তাহলে সমস্ত গুনাহটা সে ছেড়ে দিবে আস্তে আস্তে। এইটার দ্বারাই কি বুঝলেন? সমস্ত গুনাহ ছেড়ে দিবে কি হলে? নামাজটা ঠিক হলে। কিছুদিন যাইতে না যাইতেই দেখা গেল ব্যক্তিটা সমস্ত গুনাহ ছেড়ে দিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে সমস্ত প্রকারের গুনার হাত থেকে বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা কি বুঝলেন? যে নামাজ ঠিক হলে গুনাহ থেকে বাঁচাবে না এমনি নামাজ পড়লে বাঁচাবে? এমনি নামাজ পড়লে বাঁচাবে কি? নামাজ কি হওয়া লাগবে? নামাজটা ঠিক হওয়া লাগবে। নামাজ যদি আমার ঠিক হয় তাহলে সমস্ত প্রকারের গুনাহ থেকে এই নামাজ আমাকে বাঁচাবে। তো নামাজটা কিভাবে ঠিক হবে এর উপরেই আলোচনা চলতেছে, পয়েন্ট চলতেছে। কয় নাম্বার? 2 নাম্বার। কথা বলেন কয় নাম্বার? এই 2 নাম্বার নামাজি 5 ওয়াক্ত নামাজি পড়ে, সময়ের নামাজ সময়ের ভিতরেই পড়ে, কিন্তু নামাজের ভিতরে মনটা তার থাকে না। নামাজের ভিতরে কি থাকে না? যেরকম নামাজের ভিতরে কি থাকে না? নামাজের ভিতরে তার মনটা থাকে না। কি করে? বলে শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে। শয়তানের কি আছে? স্পেশাল বাহিনী। যেরকম কি আছে? শয়তানের একদল স্পেশাল বাহিনীকে নিযুক্ত করা হয়েছে যে যারা নামাজ পড়বে এই নামাজিদের অন্তরে কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে গাফেল করবে, নামাজ থেকে তার মনটাকে উড়াইয়ে নিয়ে যাবে। ব্যক্তি নামাজে থাকবে কিন্তু তার মনটা নামাজের ভিতরে থাকবে না। এই শয়তানের স্পেশাল বাহিনী আপনার অন্তরেও হামলা করে, আমার অন্তরেও হামলা করে। আমার অন্তরে হামলা করলে আমি বুঝতে পারি, আপনাদের অন্তরে যে হামলা করে আপনারাও বুঝতে পারবেন। ঘটনাটা বুঝলে, ঘটনাটা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে শয়তানের একদল স্পেশাল বাহিনী আমি যখন নামাজ শুরু করলাম কখন এই স্পেশালের বাহিনীর হামলা আমার অন্তরে চলল। যখন নামাজের ভিতরে বসে, নামাজের ভিতরে দাঁড়ায়, বলে দুনিয়ার সমস্ত কাজের চিন্তা ভাবনা ছিল না যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে দাঁড়িয়েছে। নামাজের ভিতরে দাঁড়ার পর এত চিন্তা, সংসারের চিন্তা এত এসেছে যে এর বাইরে এরকম চিন্তা ছিল না। তখন বোঝা লাগবে শয়তানের একদল স্পেশাল বাহিনীর হামলা আমার অন্তরে চলেছে। শয়তানের একদল স্পেশাল বাহিনীর হামলা আমার অন্তরে চলেছে। তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী মুফাসসিরে কেরাম লেখেন যে 2 নাম্বার দলের নামাজির অন্তরের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিয়ে নামাজের থেকে গাফেল করে, কিন্তু ওই 2 নাম্বার নামাজি নামাজের ভিতরে মনটা ধরে রাখার চেষ্টাও করে না। মনটা নামাজের থেকে নিয়ে যায় কিন্তু ধরে রাখার চেষ্টাও করে না। এইটা হলো তার নামাজ। 2 দলের নামাজি ও তার নামাজ, এটার ফলাফল হচ্ছে সে মনটা নামাজের ভিতরে ছিল না কিন্তু ধরে রাখার চেষ্টা না করার কারণে কঠিন কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে শাস্তি ভোগ করতে হবে। জোরে কন্না আউযুবিল্লাহ। এই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও মনটা নামাজে ছিল না, ধরে রাখার চেষ্টাও করে নাই, সেই হিসাবে কঠিন কিয়ামতের দিন শাস্তির যোগ্য হলো কি হলো না? জোরে কোন হলো কি হলো না? তাহলে কি এই দলে থাকা যাবে?
যেরকম থাকা যাবে? থাকা যাবে না। এবার আসুন তৃতীয় নাম্বার দলের নামাজি ও তার নামাজ, তার ফলাফল। তৃতীয় নাম্বার দলের নামাজি নামাজ যখন শুরু করে মনটা তার নামাজের ভিতরে থাকে না। কে নিয়ে যায়? শয়তানের একদল স্পেশাল বাহিনী মনটাকে কেড়ে নিয়ে যায়। মনটাকে কি করে নিয়ে যায়? কেড়ে নিয়ে যায়। কিন্তু এই 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার দলের নামাজি মনটা যে শয়তানে নিয়ে যায়, এই মনটা শয়তানের সাথে মনটাকে নিয়ে কারাকারি করে। মনটাকে নিয়ে কি করে? কারাকারি করে। কারাকারি কাকে বলে? একবার আপনাকে আপনার জিনিস নিয়ে গেল, আপনি নিয়ে আসলেন, হয়ে গেল কারাকারি? হয়ে গেছে কারাকারি? না, কারাকারি ওটাকে বলে না। কারাকারি তাকে বলে আপনার জিনিসটা, আপনার আসবাব, আপনার পত্র, আপনার বস্তুটা যতবার নিয়ে গেছে ততবার আপনি নিয়ে আসবেন, যতবার নিয়ে গেছে ততবার নিয়ে আসবেন, এইটাকে বলে কারাকারি। এইটাকে কি বলে? শতবার নিয়ে যাবে, শতবার আপনি নিয়ে আসবেন, এইটাকে বলে কারাকারি। তো তৃতীয় নাম্বার দলের নামাজি শয়তানের সাথে এরকম মনটাকে নিয়ে কারাকারি করে। এখন আপনারা বলবেন, হুজুর মনটা নিয়ে শয়তানের স্পেশাল বাহিনীর সাথে আমরা কেমনে কারাকারি করব? জানার দরকার আছে না? আমার মন মতো যদি আমি কারাকারি করতে চাই হবে না। আমার মন মতো আমি কারাকারি করলে কি চলবে? না। কোরআন হাদিসের উপরে, কোরআন হাদিস যেভাবে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেইভাবে কারাকারি করা লাগবে। সেভাবে কারাকারি করা লাগবে না? তাহলে ঘটনাটা শুনবেন, যেরকম শুনবেন। যদি শুনেন তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জোর আওয়াজে লিল্লাহে তাকবীর। আমি আলোচনা সাজাই নিয়ে আসলাম এক প্রকারের, হয়ে গেছে আর একটা। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলবো, কারণ 10টার ভিতরে আজাদি সাহেবের দেওয়া লাগবে। আর মাত্র 10 মিনিট আছে, আমি 10 মিনিটের ভিতরে বলে দেব ইনশাআল্লাহ। এর ভিতরে আপনারা বুঝতে পারবেন নামাজের বিষয়টা, আমাদের মনটা যে থাকে না, কিভাবে আমরা নিয়ে আসবো। এবার তৃতীয় নাম্বার দলের নামাজি নামাজের ভিতরে মনটা যে থাকে না ধরে রাখবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ভেজাল ইবাদত কাকে বলে? নির্ভেজাল ইবাদত কাকে বলে? দোষ মুক্ত ইবাদত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে নির্ভেজাল ইবাদত তাকে বলে যে তুমি এমন চিন্তা ভাবনা করে করবা যে আমি কি করতেছি, এরকম আমি যেটা করতেছি আল্লাহ তাআলা এটা দেখতেছে, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এটা হলো এইভাবে যদি চিন্তা ভাবনা করে তুমি ইবাদত করো, এটাকে বলে নির্ভেজাল। এটাকে কি বলে? নির্ভেজাল। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ তাআলা আমাকে, আমি দেখতেছি আল্লাহ তাআলাকে, এইটা জেনে যদি তুমি ইবাদত করো, এটাকে বলে নির্ভেজাল ইবাদত, দোষ মুক্ত ইবাদত। বলে এইটা যদি তোমার না হয় তাহলে আল্লাহ তাআলা যে তোমাকে দেখতেছে এইটা তো মনে আসবে। তুমি আল্লাহকে দেখতেছো এটা না আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যে দেখতেছে এইটা তোমার মনে আসবে। বলে তুমি যখন ইবাদত বন্দেগী করবা, যেটাই করবা তুমি মনে করবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমার মন কোথায়, আমি কি করতেছি, আল্লাহ তাআলা দেখতেছে। বলা হয় এইটাকে বলে নির্ভেজাল খাঁটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তো তৃতীয় নাম্বার দলের নামাজি শয়তানের এই একদল স্পেশাল বাহিনীর সাথে কিভাবে এরকম লড়ালড়ি করবে? যখন দেখবে নামাজের ভিতরে আমার মনটা নাই, শয়তান আমার নামাজের ভিতরে কুমন্ত্রণা দিয়ে ব্যবসার কাজে লাগিয়েছে, শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিয়ে এরকম বাড়ির কাজে লাগিয়েছে, এরকম আসবাবপত্রের ভিতরে লাগিয়েছে, তখন মনে করতে হবে আমার মনটা নামাজের ভিতরে নাই। তখন মনে মনে ভাবতে হবে আমি কোথায়, আমার মনটা কোথায়, আমি কোথায়, আমার মনটা কোথায়। সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। যখন আপনি চিন্তা ভাবনা করবেন আমি কোথায়, আমার মনটা কোথায়, সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতেছে, বলে শয়তানের স্পেশাল বাহিনীর হাত থেকে সাথে সাথে আপনার মনটা নামাজে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। এইটা যতবার করবেন, যতবার নিয়ে যাবে ততবার করবেন, যতবার নিয়ে যাবে ততবার করবেন, শতবার নিয়ে যাবে শতবার করবেন। এরকম করতে করতে যদি আপনি সালাম ফিরান, বলা হয় এই নামাজিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন শয়তানের স্পেশাল বাহিনীর সাথে মনটাকে নিয়ে কারাকারি করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে নামাজটাকে কবুল করে নিয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বারে? কমপক্ষে 3 নাম্বার দলে আমাদের থাকতে হবে। কমপক্ষে কয় নাম্বার দলে? এইটা
এরপরে এবার আসেন চতুর্থ নাম্বার নামাজি এবং তার নামাজ ও তার ফলাফল। চতুর্থ নাম্বার নামাজির নামাজটা হচ্ছে এই যে তৃতীয় নাম্বার ব্যক্তিরা বলতো, সবসময় স্মরণ করত যে আমি কোথায়, আমার মনটা কোথায়, সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতেছে, সাথে সাথে নামাজের ভিতরে ফিরে আসে আর আল্লাহ তাআলা ওইটাকে কবুল করে তার গুনাহ খাতা মাফ করে দিবে, নামাজটা কবুল করে নেবে। তখন শয়তান বলবে যে ওর কাছে আর যাওয়ার দরকার নাই, যতবার নিয়ে যায় ততবার নিয়ে যায়, ওর কাছে আর যাওয়ার দরকার নাই, ওর কাছে চলে যাও, যার কাছ থেকে একবার মন সংসারে লাগায় দিলে, ব্যবসায় লাগায় দিলে আর নিয়ে আসে না, তার কাছে চলে যাও। এইবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে আসে আর তৃতীয় নাম্বার ব্যক্তি চলে যায় চতুর্থ নাম্বার ব্যক্তির কাছে। চতুর্থ নাম্বার নামাজির দলটা হচ্ছে এরকম যে নামাজ শুরু করার পরে আল্লাহ তাআলার ধ্যানেই নামাজ শুরু করছে, শেষ করছে আল্লাহ তাআলার ধ্যানেই। এটাকে বলে চতুর্থ নাম্বার দলের নামাজি ও তার নামাজ। এর ফলাফল হচ্ছে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজিকে নামাজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন বাজারে যাবে, আপনার চতুর্থ নাম্বার দলে যদি আপনি যাইতে চান, এটা অল্প সাধনায় হবে না, একদিন দুই দিন নামাজের ভিতরে এরকম সাধনা করলে হবে না, বহু সাধনার দরকার আছে। 1 বছর 2 বছর 3 বছর সাধনা করবেন, 5 বছর সাধনা করবেন, তারপরে আপনি চতুর্থ দলে অংশগ্রহণ করতে পারবেন। আর যেই ব্যক্তি 5 বছর সব সময়ের জন্য নামাজের থেকে মনটা চলে যাওয়ার সাথে সাথে চিন্তা ভাবনা করছে আমি কোথায়, আমার মনটা কোথায়, সাথে সাথেই নামাজের ভিতরে মনটা চলে আসছে, সেই ব্যক্তি যখন যাবে বাজারে কম দিতে চাইলে, ভেজাল দিতে চাইলে, তখন চিন্তা ভাবনা করবে আমি কোথায়, আমার মনটা কোথায়, সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতেছে, এর হিসাবও একদিন হবে। মনে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? যদি এই চিন্তা আসে তাহলে কি ওই ব্যক্তি গুনাহ করতে পারবে? জোরে কোন। ব্যবসায় কম দিতে পারবে, ওজনে কম দিতে পারবে, ব্যবসায় 2 নাম্বারই দিতে পারবে, জোরে কোন। মিথ্যা কথা বলতে পারবে, সুদ খাইতে পারবে, চকলখড়ি করতে পারবে। কিছু কিছু মসজিদে চকলখোর যায়, মুসল্লি সেজে, সেই মুসল্লি, বুঝছেন, সেই মুসল্লি সেজে যায়। তো যাই হোক, বলতে চেয়েছিলাম এটা কখন আসবে, আমি চকলখড়ি করতে পারবো না, কখন? যখন আমি সাধনার পরে চতুর্থ কাতারে যাব। এই চতুর্থ নাম্বার ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত প্রকারের গুনার হাত থেকে বাঁচায়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন কোরআনের আয়াত সঠিক না ভুল? কোরআনের আয়াতের ব্যাখ্যা সঠিক না আমাদের জন্য ভুল? অবশ্যই সঠিক, কিন্তু আমাদের বোঝার ভুল, আমাদের চলাফেরাই ভুল। কথা বলেন ঠিক কিনা? এবারে আসুন পঞ্চম নাম্বার নামাজি। এইটা সাধারণ কোনো নামাজি নয়, এইটা হলো নবীগণের নামাজ। এটা কার নামাজ? যেরকম নবীগণের নামাজ। চতুর্থ নাম্বার ব্যক্তির নামাজ হলো এটা আউলিয়াগণের নামাজ। আর পঞ্চম নাম্বার ব্যক্তির নামাজ হচ্ছে নবীগণের নামাজ। নবীরা নামাজের ভিতরে এত এত মজা পায় যে অন্য কোনো কাজের ভিতরে তারা এত মজা পায় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা 5 দলের ভিতরে থাকার কারণে দুনিয়ার জীবনে যত কাজই করছে, যত যেটাই করছে না কেন, নামাজের ভিতরে এত মজা আর এত আনন্দ পেয়েছে, অন্য কাজের ভিতরে এত আনন্দ পায় নাই। এই জন্য সমস্ত নবীরা মরার পরে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত নবী ইন্তেকাল করেছেন সমস্ত নবীরা তার রওজা শরীফের ভিতরে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই রওজা শরীফের ভিতরে জিন্দা কি করে? নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে। আর আপনারা জানেন একটা মানুষ মরে গেলে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, কোনো ফায়দা নাই। এরপরেও নবীরা কেন এই বেহুদা কাজটা করে? যেরকম এই বেহুদা কাজটা কেন করে? এই জন্য করে যে নামাজের ভিতরে এরা এত মজা পায়, অন্য কাজের ভিতরে মজা পায় না। এই জন্য সমস্ত নবীরা তাদের রওজা শরীফের ভিতরে নামাজরত অবস্থায় আছে। বলি সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। নামাজ ঠিক হবে কয় ভাগে? 2 ভাগে। কয় ভাগে? যেরকম কয় ভাগে? একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। বাহ্যিক মানে দেখা যাবে। আমরা দেখি অনেকের দাঁড়ানোটাই ঠিক নাই, রুকু করাই ঠিক নাই, সেজদা করাই ঠিক নাই। একটা কারো কাছে জিজ্ঞাসাও করে নাই আমি যে রুকু করতেছি আমার রুকুটা ঠিক হয়েছে কিনা, আমি সেজদা করতেছি সেজদাটা ঠিক হয়েছে কিনা, আমি তাশাহুদ পড়তেছি তাশাহুদটা ঠিক হয়েছে কিনা।
এটার কোনো মাস্টার লাগে না। আর আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য আরেক দোকানে যায় আপনি 1 বছর থেকে তারপরে ব্যবসা শিখে নিজে ব্যবসা করেন। ব্যবসার জন্য আপনার শিক্ষক লাগে, এইটা করবেন শিক্ষক লাগে, ওইটা করবেন শিক্ষক লাগে, গার্ডিয়ান লাগে। অথচ আপনি নামাজ পড়বেন, যেই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই নামাজ পড়ার জন্য আপনার উস্তাদ বুঝি লাগে না? লাগে না? মসজিদে যারা নামাজ পড়তে যায় 90% মানুষেরই নামাজ হয় না। কেন হয় না? বাহ্যিকটা দেখা যায় আর আধ্যাত্মিকটা দেখা যায় না। আপনার বাহ্যিকটাই ঠিক নাই, আধ্যাত্মিক কিভাবে ঠিক হবে বলেন? আধ্যাত্মিকটা কিভাবে ঠিক হবে? বাহ্যিক হচ্ছে রুকু সেজদা যা করবেন এগুলো সঠিকভাবে, এটা হবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আধ্যাত্মিক। আধ্যাত্মিক ঠিক করতে গেলে অবশ্যই আবার তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। হওয়া লাগবে কি হওয়া লাগবে না? তেলাওয়াত সহি শুদ্ধ হতে গেলে আমার অবশ্যই কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করতে হবে সহি শুদ্ধভাবে। করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবর জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায়, একটা মাইয়িত যখন মারা যায়, দুনিয়ার সমস্ত আমল তার থেকে বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু তার থেকে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, তার থেকে পৃথক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবর, একটা মানুষ যখন মারা যায়, দুনিয়ার সমস্ত কিছু তার থেকে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়। তার কাছে থাকে 1 নাম্বার কয়েকটা আমল থাকে, 2টা আমল থাকে। 1 নম্বরে হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। একটা হলো কি আমল? জোরে কোন কি আমল? একটা হলো নেক আমল, আর একটা হলো বদ আমল। নেক আমলের ভিতরে অন্যতম একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি যদি জীবিত অবস্থায় কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআনুল কারীমকে যদি তেলাওয়াত শিখে, কোরআনুল কারীমকে যদি মহব্বত করে থাকে, এই কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক রাখতে পারে, এই কোরআনুল কারীম এই ব্যক্তিটাকে, লাশটাকে ধোয়ানোর পরে, কাফন করার পর, কাফন দেওয়ার পরে সিনা বরাবর বন্ধু রূপে এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম বন্ধু রূপে এসে যায়। কোন বন্ধু? দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সব চাইতে যাকে ভালো লেগেছে, সব চাইতে যাকে আপন ভেবেছেন, হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে স্ত্রী, হতে পারে স্বামী, হতে পারে আসবাব আহবাব, হতে পারে বন্ধু, যে কেউ হতে পারে, যাকে না দেখলে ভালো লাগে না। যেরকম না দেখলে কি লাগে না? ভালো লাগে না। তার রূপে এসে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বন্ধু রূপে তোমার সিনা বরাবর এসে যাবে আর বলবে, বন্ধু তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো এরকম চিন্তা ভাবনা নাই, তোমার কোনো পেরেশান নাই। বন্ধু আমি তোমার সাথে থাকবো। কতক্ষণ? তোমার সাথে আমি থাকবো কবরে, তোমার সাথে থাকবো আমি হাসরে, তোমার সাথে আমি থাকবো মিজানে, তোমার সাথে থাকবো আমি ফুলসিরাতের পুলে, তোমার সাথে থাকবো আমি হাউজে কাউসারের পানিতে। ও বন্ধু, তোমাকে আমি জান্নাতে ঢুকায়া দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আপনার সাথে বন্ধুরূপে যাবে। দুনিয়াতে আপনার সাথে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আমার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। আমার সাথে কে যাবে? যেরকম কে যাবে? কোরআনুল কারীম যাবে। এই কোরআনুল কারীমকে বন্ধুরূপে বানাতে চাবো তো? বন্ধু বানানো লাগবে তো? লাগবে না? যেরকম লাগবে না? আহা হা, মুসলমান মুসলমান আমরা কোরআনুল কারীম জানি না, অথচ আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন সমস্ত নবীকে দিয়েছেন কিতাবুল্লাহ। এটা হলো কিতাব, আল্লাহর কিতাব। অথচ আল্লাহ রাসূল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু কিতাবুল্লাহ দেয় নাই। কি দিয়েছেন? কালামুল্লাহ। কি দিয়েছেন? কালামুল্লাহ, যেটা আল্লাহর বাণী। যেরকম কার বাণী? এটা আল্লাহর বাণী। একজন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। বুঝে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন নাই সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে
আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম এরকম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পর্বতে। কোন পর্বতে? তুর পর্বতে কথা বলতেন। এবং মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমি যে আপনার সাথে এভাবে কথা বলি, এরকম কি আর কেউ আছে যে আপনার সাথে কথা বলবে এরকম? তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মুসা বলো তো দেখি আমি কোথায় আর তুমি কোথায় থেকে কথা বলো? তখন উনি বলতেছেন, হে আল্লাহ, আমার চিন্তাধারা এই যে আমি তুর পর্বতের নিচে কথা বলি আর আপনি তুর পর্বতের উপর থেকে কথা বলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার ধারণা ভুল। তোমার ধারণা কি? ভুল। তোমার সাথে আমি কথা বলি সপ্ত আসমানের উপর থেকে, আর তুমি তুর পর্বতের নিচ থেকে কথা বলো। তো আর তুমি প্রশ্ন করেছিলা যে তোমার মতো এরকম কেউ কথা বলতে পারবে কিনা? তোমার মতো এরকম না, তুমি তো আমার সাথে কথা বলার জন্য আসো চারটা জিনিসকে উপেক্ষা করে, চারটা শর্ত মেনে। এক নম্বরে হচ্ছে তুর পর্বত হতে হবে, দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা যখন ডাকবে তখন। এক নম্বরে কি? তুর পর্বত হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যখন ডাকবে তখন। আর তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সময় দিত নির্ধারিত। সময় থাকতো কি? নির্ধারিত সময় থাকতো, নির্ধারিত। তৃতীয় নাম্বারে, চতুর্থ নাম্বারে হচ্ছে এটা জুতা খুলে যেতে হতো, জুতা খুলে যেতে হতো। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি তো চারটা শর্ত উপেক্ষা করে আসো, অথচ এমন এক দল আসবে, এমন এক নবীর উম্মত আসবে, যেই নবীর উম্মতের সাথে আমি কথা বলবো, কোনো এরকম টাইম লাগবে না, টাইম বাঁধা থাকবে না। আমি কখন চাবো তখন নয়, সে যখন চাবে তখন, সে যতক্ষণ চাবে ততক্ষণ, সে যখন মন চাবে ছেড়ে দিবে কথা বলা, সে যখন মন চাবে আবারও শুরু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। দুইটা মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, কথা বলতে পারে। এক নম্বরে হচ্ছে সালাত। এক নম্বরে কি? সালাত। এই যে মেরাজের মাস চলতেছে, আজকে মেরাজের তারিখ কত ভাই? আজকে 23 তারিখ। আজকে 23 তারিখ, মেরাজের রাত সামনে আছে 27 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, নবী এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যারা পড়বে আমি 50 ওয়াক্তেরই সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ।